বাড়িতে লাগানো কুমড়ো গাছে প্রথম দিনেই দুটো ফুল ফুটেছে আর পরের দিনে একটা ফুল ফুটেছে। তাই আজ আমি এই তিনটে ফুলেরই বড়া করে নেব। তাই বড়া করার আগে ফুল থেকে ফুলের এই সবুজ অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি কোনো ছোট পোকা আছে কিনা। ফুলগুলো যথেষ্টই পরিষ্কার আছে, তবুও আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বড়া করার জন্য আমি এখানে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প হলুদ আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্যই কালো জিরে। এবার এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি এই কুমড়ো ফুলের বড়া করে নেব। আমি আপনাদের কাছে এর আগে বলেছিলাম যে এই ভিডিও করা, ছবি তোলা সবই আমার মেয়ে শিখিয়ে দিয়েছে। এটা কিন্তু সত্যি, আমি খুব একটা ভালো পারতাম না। মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েই আমার প্রথম বলল যে মা তুমি এগুলো করো, দেখবে সময় কিভাবে কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। এখন আবার মেয়ে বলছে মা তুমি আবার রান্নার চ্যানেলটা শুরু করো, কারণ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা মল্লিকার কিচেন বলে। সেটা আমরা শুরু করেছিলাম 13 জুলাই 2021 সালে আর লাস্ট রেসিপি দিই 23 সেপ্টেম্বরে। নানান কারণবশত রেসিপি দিতে পারিনি। তখন মেয়ে ভিডিও করতো, আমি শুধু রান্না করতাম আর বাকি ভিডিওর সমস্ত কাজই মেয়ে সামলাতো। তখন তো আমি ভালো ভিডিও করতে পারতাম না। তাই এখন আবার মেয়ে বলছে মা তুমি তো এখন একটু শিখে গেছো, তুমি আবার মল্লিকার কিচেনটা ওপেন করো। তাই আমি এই কুমড়ো ফুলের বড়া দিয়েই চ্যানেলটা শুরু করছি। এই যে আমি কুমড়ো ফুলের বড়া করছি, এটা কিন্তু আমার ক্যামেরাটা ভালো হয়নি রাখা, কারণ বেশি উঁচুতে রাখা হয়ে গেছে, রান্নাটা ভালো বোঝা যাচ্ছে না। তবুও আমি রেসিপিটা দিলাম। মেয়েকে বলেছি, মেয়ে বলল মা তুমি করো, দেখবে আস্তে আস্তে সব শিখে যাবে। আর আমি তো তোমার সব সময় শেখাচ্ছি, দেখবে সব পারবে। সন্তানদের কাছ থেকে এরকম পজিটিভ কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পজিটিভ কথাই যে কোনো কঠিন কাজকেও সহজ করে দেয়।